সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা, সারা বাংলার এক সিংহ পুরুষ জনাব জিএম কাদের খান, আমাদের জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব, যার সুনাম আমাদের দল নয় শুধু সারা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ওনার কথা বলেন, শামীম ওসমান পাটোয়ারি আমাদের মাননীয় মহাসচিব সহ সবার একটা তাৎপর্য আছে। আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম, আমাদের যখন রেজাল্ট দিত, এক শ্রেণীর মুরব্বী আসতো, রাস্তায় দাঁড়ায় দেখতো, বাবা কোথায় যাও? আমরা বলতাম স্কুলে যাচ্ছি, আজকে আমাদেরকে রেজাল্ট দিবে। বলতো রেজাল্ট কি দিয়ে নিয়ে আসবা, ঢাকা কোথায়? অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের এই বর্ধিত সভায় বিভিন্ন জেলা উপজেলা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, তারা এখান থেকে রেজাল্ট কি দিয়ে নিবে, কিভাবে নিবে? মাননীয় পার্টির চেয়ারম্যান একটা রেজাল্ট দিবেন। অর্থাৎ আমরা কর্মসূচি চাই, মাননীয় পার্টির চেয়ারম্যান। আমরা জানি, আমরা যখন মাঠে কাজ করি, আমাদের উপর যখন মব হয়, আপনার ঘরে বসে আপনার নির্ঘুরে কাঁদেন, কিছু করতে পারেন না। আমরা মার খাই, আমরা প্রতিহত করতে পারি না, আমরা কথা বলতে পারি না, কিন্তু ভাইয়ের আমার বারবার শুধু আমাদের বললে হবে না, আমরা দল শক্তিশালী করব, দলকে এগিয়ে নিয়ে যাব, এই কথা বলে শুধু পার্টির চেয়ারম্যান মহাসচিবকে সন্তুষ্ট করার জন্য এই কথা বলার জন্য দল নয়। ভাইয়ের আমার, দল করতে হলে জাতীয় পার্টির আদর্শকে, হুসেইন মাহমুদের সাদের উদ্দেশ্যটাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জনগণ না শুনবে, চিল্লাইতে হবে, চিল্লাইতে চিল্লাইতে মুখ দিয়ে রক্ত নিয়ে আসতে হবে, শেষ পর্যন্ত প্রয়োজন হলে মরতে হবে। তারপরে তো মানুষ এসে দেখবে যে কেন মানুষটা মারা গেল, তখন জানবে এর সাথে উন্নয়নের কথা, এর সাথে কথা এবং এর সাথে আদর্শের কথা বলতে বলতে এই লোকটা মারা গেছে। তখন 10 জন যখন জানবে, তখন এটা আরো প্রকাশিত হবে। আমি বলতে চাই, এখন আর কোন প্রতিরোধ নাই। ওদের গায়ে যেমন রক্ত আছে, মাংস আছে, যারা নাকি মাফ করে, আমাদের গায়ে কি নাই? আমরা কি পারি না? আমরা এবার প্রতিরোধ করবো না, আমরা প্রতিহত করবই। আমার সময় শেষ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সময়ে বাংলাদেশের জাতীয় পার্টির উপরে সবচেয়ে আজকে দুর্দিন, এই দুর্দিনে যে এত নেতা কর্মী এখানে এসেছেন, আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সভাপতি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের মহোদয়, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমাদের সহকর্মী ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকটা জেলার দায়িত্বশীল ব্যক্তিরাই এসেছি। আমরা এসেছি এখান থেকে আজকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব আমাদেরকে কি বলেন, আমরা কি করব সেটা জানার জন্য। এখানে বলার জন্য আসি নাই, কিন্তু তারপরেও আমাদের মাননীয় চেয়ারম্যান যখন ওনার বক্তব্যে বলেছেন যে দলটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা সবাই একটু পরামর্শ দেব। তা আমি খেয়ে ভোট দিল, কোন দলে দিল না দিল সেটা আমি বলবো না। আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী আমি এটাই বলবো যে দলের অবস্থা আমরা যতই বলি না কেন ভালো, কিন্তু আমরা কতটুকু ভালো আছি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা অবশ্যই জানি। আমাদের একটি জেলা যখন স্বয়ংসম্পূর্ণ থাকে, আমরা যখন মানে
স্ট্রংলি থাকি, তাইলে আমরা প্রতিবাদও করতে জানি। কিন্তু আমরা কেন প্রতিবাদ করি না, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা আছে, আমাদের অবস্থান ভালো না থাকার কারণে। আর এই অবস্থান ভালো হইতে হলে আমি একজন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আমি যদি আমার উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার যোগাযোগ ঠিক মতো না রাখি, তাহলে তারা তো কাজ করবে না। কেন্দ্র যদি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যোগাযোগ ঠিক মতো না রাখে, তাহলে তারা কিভাবে কাজ করবে? একটি জেলায় কি হচ্ছে না হচ্ছে, মাননীয় চেয়ারম্যান, সেটা কোনো মনিটরিং আছে কিনা জানি না। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার আজকে প্রায় 2022 সালে আমি আহ্বায়ক কমিটির মাধ্যমে সদস্য সচিব হয়ে আসার পরে সিলেটে প্রথম সম্মেলন করেছিলাম মৌলভীবাজার, এবং আমার সম্মেলন সফল হয়েছে। যারা গেছেন এখানে উপস্থিত ছিলেন। এরপরেই হলো অভিজ্ঞতা। কিন্তু আমার প্রশ্ন হলো যে বৃহত্তর আজকে সিলেট বিভাগীয় শহর, এই সিলেট শহরে কেন আজকে কোনো সম্মেলন 2022 সাল থেকে খালি কমিটি আহ্বায়ক কমিটিতে হয়, এখন পর্যন্ত কোনো সম্মেলন হয় নাই? কেন হয় নাই? এগুলো মনিটরিং করার দরকার আছে। একটু আগে সুনামগঞ্জের কথা বলছেন পীর মিসবাহুর রহমান, উনি তো আল্লাহর বিশ ঠিকই পাইছেন, কিন্তু ওনার তো মানে সাংগঠনিক কোনো কার্যক্রম ছিলই না। তো মাননীয় চেয়ারম্যান, আমার ব্যক্তিগত মতামত আমি এটাই বলবো যে কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আপনি বসেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে ওনাদের কোন কোন জেলায় কমিটি আছে কি না আছে। যদি ওনারা কমিটি না থাকে, তাহলে ওনারা ওখানে যাইতে হবে। যদি ওনারা যাওয়ার মতো এবিলিটি না থাকে, তাহলে ওনাদেরকেও নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। যারা দায়িত্ব করবে তাদেরকেই নেতৃত্ব দিবে। আজকে ছাত্র সমাজ কোথায়? যুব সমিতি তো নাই, একমাত্র যুব সমিতি আছে স্ট্রং, মানে আমাদের জাতীয় পার্টির মধ্যে শুধুমাত্র আছে এখন জাতীয় পার্টি। লুটন ভাই ডাক্তার ছিল যুব সংঘ, হ্যাঁ লুটন ভাই ডাক্তার ছিল আছে। যাই হোক, আমার এটা প্রশ্ন আমার কথা হচ্ছে যে আমরা সামনে দিয়ে কি করবো। আমাদের প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে যখন আমাদের জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, অনেক কিছু উন্নয়ন করেছি। সেই উন্নয়নের কথা আমরা বলতে পারবো, কিন্তু আমরা সামনে দিয়ে কি করবো সেটা তো বলা লাগবে। একটু আগে চেয়ারম্যান বক্তব্য দেওয়ার সময় বলছেন যে ওনার একটা বই প্রকাশ হয়েছে, বইয়ের মধ্যে অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো আমরা পরে যেন মানুষকে বুঝাইতে পারি। মানুষকে তো আমরা বলে বেরিয়ে বুঝাইতে পারবো না। আমরা এইভাবে সভা সমাবেশ করতে হবে, সেমিনার করতে হবে। আমাদের জেলায় জেলায় যদি এইভাবে সভা সমাবেশ করি, মিছিল করি, তাইলে আরেকজন দেখে আগ্রহ হইয়া আমাদের দলে আসবে, আমাদের দলের নেতাকর্মীরা উৎসাহিত হবে। সেই ব্যবস্থা করতে হলে যে একটা জিনিস বলি, আদর্শের সাথে অর্থের দরকার আছে। আমার দলের আদর্শ আছে, কিন্তু আমার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে, তাহলে আমার এই দল তো চলবে না। এখানে শুধু আমি একটা জেলার মধ্যে এই জেলার কোন নেতারা কিভাবে কাজ করতেছে, কে টাকা খরচ করতেছে, এগুলো যদি কেন্দ্রীয় কমিটি মনিটরিং করে না, অনুভব করে না, তাইলে ওনারা কিভাবে বুঝবে যে এই জেলাটা কিভাবে চলতেছে। আমরা তো আসি, আপনারা ডাকতেন, সাথে সাথে আসে এখানে কিছু কথা বলে আমরা চলে যাই। যাওয়ার পরে এই যে আজকে আসছি, সবাই জানে যে আজকে একটা সিদ্ধান্ত আসবে, কিন্তু আমার তো এখানে গিয়ে বলা লাগবে যে এইভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এইভাবে কাজ করতে হবে। তো আমি মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক ফান্ড করতে হবে, শক্ত মজবুত অর্থনীতি করতে হবে, ফান্ড থাকতে হবে, দেশে বিদেশের থেকে ফান্ড কালেকশন করতে হবে। আমরা উপজেলা জেলা থাকবো, আমাদেরও একটা ফান্ড করতে হবে, তাইলে এই দল আগাবে। আর নাইলে আমার মনে হয় যে আমরা যারা টাকা খরচ করতেছেন, এখানে যারাই আছেন, সবাই বারবার টাকা খরচ করবে, কত খরচ করবে। আজকে আমি এখানে এসেছি, কালকে সকালে আমার মেয়ের পরীক্ষা, আপনারা জানেন এসএসসি পরীক্ষা চলে। আমি এখান থেকে চলে যাবো কি আমার মেয়েদের পরীক্ষায় হলে নিতে হবে। তো সব কিছু বিবেচনা করে রাজনীতি করতে হয়। তো আমি অনুরোধ করবো, আজকে অঙ্গ সংগঠনগুলোরে আপনি চাঙ্গা করেন, আপনি যে কোনো অবস্থায় অর্থনৈতিক সাপোর্ট এবং দেশব্যাপী এই জেলা উপজেলায় একটি প্রোগ্রাম করে, তারপরে আপনি মাঠ পর্যায়ে কর্মসূচি দেন। 6 মাসের জন্য একটা কর্ম পরিকল্পনা তৈরি করেন, বা 1 বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করেন, সেটা আমাদের কাছে দিয়ে দেন যে এইভাবে করতে হবে, আমরা সবাই এটা করব। তো ধন্যবাদ। আমি আমার বক্তব্য কেন জাতীয় পার্টিকে যারা অবদমিত করতে চায়, জাতীয় পার্টিকে যারা নিচু করতে চায়, ইভেন ডক্টর ইউনূস সহ, তারা কারিকুলাম করে, মেটিকুলাস ডিজাইন করে এই নির্বাচনকে প্রভাবিত করে জাতীয় পার্টিকে এই নির্বাচনে এই অবস্থা করেছে। আসলে কি আমাদের পার্টির কোনো ক্ষতি করতে পেরেছে? আমি বিশ্বাস করি মাননীয় চেয়ারম্যান, মাননীয় মহাসচিব, প্রত্যেকটা অঙ্গ সংগঠন
মহিলা পার্টি থেকে শুরু করে কৃষক পার্টি, শ্রমিক পার্টি, ওলেমা পার্টি, ছাত্র সমাজ, যুব সংগঠন, তরুণ পার্টি, শ্রমিক পার্টি, জাতীয় মুক্তিযুদ্ধ পার্টি, যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে, কেন্দ্রীয় নির্দেশে প্রত্যেকটা জেলায় এই সংগঠনগুলোকে উজ্জীবিত করে সুসংগঠিত করলে জাতীয় পার্টি সংগঠিত হবে। আর নয়তো এরকম মিটিং থাকবেন, আমরা ভালো ভালো খাবো, বক্তব্য রাখবো, সুন্দর চলে যাবো, গিয়ে বাসায় গিয়ে যার যার মতো কাজ করবো। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে তুলে আনতে গেলে ছাত্র সমাজের বিকল্প নাই। ছাত্র সমাজকে সুসংগঠিত করতে পারলে আগামী দিন জাতীয় পার্টি বেঁচে থাকবে। নয়তো আমরা যখন থাকবো না, তখন জাতীয় পার্টির অস্তিত্ব মুসলিম লীগের মতো হয়ে যাবে। সুতরাং এখনই সময়। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে পাঠ্য বইয়ে পড়েছিলাম, নাও ইজ দ্য প্রপার টাইম টু ডু সামথিং। এখনই সঠিক সময় কোনো কিছু করার। এই ঘাত প্রতিঘাতের পর যদি আমাদের হুঁশ না আসে, আমাদের যদি জ্ঞান না আসে, আর ভবিষ্যতে কবে আসবে সেটা আমার জানা নাই। আমি সকলকে অনুরোধ করব, মন থেকে প্রাণ থেকে মাননীয় চেয়ারম্যান, মহাসচিব এবং প্রেসিডেন্ট সদস্য সহ যারা যে দিক নির্দেশনা দিবেন, আমরা যেন তা অক্ষর অক্ষরে পালন করি। আমাদের ওনাদের কথার সাথে আমাদের দ্বিমত থাকলে ব্যক্তিগতভাবে এসে আমরা আলাপ করবো, কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় কথা বলাটা এটা অত্যন্ত অশালীন এবং অসুন্দর। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনারা বহু কষ্ট করে এখানে এসেছেন। মাননীয় চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, সকল প্রতিকূলতার মাঝেও উনি জাতীয় পার্টির পক্ষে কথা বলেছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন। পরিশেষে হোসেন মোহাম্মদ এরশাদের রেখে দেওয়া এই জাতীয় পার্টিকে আগামী দিন অন্যতম একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলবেন, এই আশাবাদ মাননীয়